বন্ধুরা লাল লাল ঝাল ঝাল কষা কষা ডিমের কষা বা ডিমের কারি তোমরা খেতে চাও? খেতে চাইলে তাহলে বন্ধুরা চলো ভিডিওটা পুরো অবধি দেখো। আর এই ডিমের কষা বা ডিমের কারিটা মুড়ি দিয়ে, রুটি দিয়ে, ভাত দিয়ে একদম অসাধারণ লাগে। চলো বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা রেসিপি করে তোমাদের দেখাবো ডিমের কারি বা ডিম কষা। চলো তাহলে শুরু করা যাক। এই ডিমের কারি বানানোর জন্য কি কি উপকরণ লাগবে দেখো। পেঁয়াজ আছে, রসুন আছে, আর টমেটো আছে। আর এখানে কিন্তু আমি ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি। চলো এবার রান্না করা যাক। কড়াই কিন্তু আমি বসিয়ে দিয়েছি, গরম হতে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। তেলটাকে আলুটা ভেজে নেবো ডিমের জন্য। তোমরা হয়তো ভাবতে পারো যে 4টে ডিমে এতগুলো আলু দিল কেন? তোমরা তো জানোই বাঙালি মানেই আলু। আলু খেতে যে এত পছন্দ করে সবাই, আর আমরাও ভীষণ ভালোবাসি আলু খেতে, আমি আর আমার মেয়ে। যে কোনো তরকারিতে আমার মেয়ের তো আলু না দিলে চলবেই না। কালকে যেমন পাবদা মাছটা রান্না করেছিলাম আলু ছাড়া, তখনও জিজ্ঞেস করছে মা আলু দাওনি? ও যখনই খাবে যে কোনো তরকারি ওর আলু লাগবে। সব কিছুতে তো আলু যায় না না, আর ওর আলু লাগবে। আলুটা খুবই পছন্দ করি, আমিও করি, আমার মেয়েও করে। এক পিস আলুতে হবেই না একদম খাওয়া দাওয়া। চলো আলুটা ভাজা হয়ে যাক। আলুটা এখানে ভাজা হোক, আমি একটু পেস্ট করে নেব, মশলাটা করে নেব ডিমের ঝোলের জন্য। চলো মশলাটা করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমি কিন্তু মশলা পেস্ট করে নিয়েছি ডিমের ঝোলের জন্য। আমি আজকে জিরে দেবো না, গোটা জিরে দেবো না, আর ধনে দেবো না। এখানে কিন্তু রয়েছে কাঁচা পেঁয়াজ রয়েছে, কিছু পরিমাণ টমেটো রয়েছে, রসুন রয়েছে, আর লঙ্কা আমি লঙ্কার গুঁড়ো দেবো, এই জন্য ওখানে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা অ্যাড করিনি। আর এখানে রয়েছে আদা। এই দিয়ে আমি ডিমের ঝোলটা রান্না করব। আমার এখানে আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আলুটাকে নামিয়ে নেব। আমি আলুগুলোকে তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হতে দেবো। আমার তেল গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে সুন্দর লাল লাল করে ভাজতে হবে। এই পেঁয়াজ ভাজাটার মধ্যে একটু লবণ দিয়ে দেবো, লবণ বানিয়ে একটু নুন দিয়ে দিলাম পেঁয়াজ ভাজাটার মধ্যে। এখন এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি একটু টমেটো দিয়ে দেবো। পেঁয়াজের সাথে সাথে টমেটোটা একটু ভাজা ভাজা হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। এখানে আছে রসুন বাটা, আদা বাটা, 2-3 টুকরো টমেটো রয়েছে কাটা, আর হচ্ছে পেঁয়াজ রয়েছে। মশলাটা আমি দিয়ে দিলাম। এখানে কোনো গোটা জিরে আমি ব্যবহার করিনি। গোটা জিরে গোটা ধনে ছাড়াই আমি রান্নাটা করব। তোমরা বাড়িতে এভাবে একটু রান্না করে খেয়ে দেখো, জিরে ছাড়া ধনে ছাড়া খুব ভালো লাগে। এখন মশলাটা দিয়ে সুন্দর করে আমার কষাতে হবে যতক্ষণ না তেলটা ছাড়ছে মশলা। এই মশলার মধ্যে এখন আমি একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিলাম, আর লঙ্কার গুঁড়ো দেবো। আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এখন
এখন আমি সুন্দর করে এটাকে কষিয়ে নেব। এই ডিম কষাটা একটু ঝাল ঝাল হলে খুব টেস্টি লাগে খেতে, রুটি দিয়ে খুব সুন্দর লাগে খেতে। বেশি রুটি দিয়ে ভাত দিয়ে যেভাবে খাও। মশলাটা একটু লেগে যাচ্ছে, আমি এই জন্য একটু জল দিয়ে দেবো যাতে না পুড়ে যায়। একটু জল দিয়ে দিলাম মশলাটার মধ্যে, তাহলে আর মশলাটা পুড়ে যাবে না। সুন্দর করে কষাতে হবে মশলাটা যতক্ষণ না তেলটা ছাড়ছে মশলা থেকে। এখানে মশলাটা ভাজা হতে থাকুক। ভাজা আমার হয়ে গেছে। এখন এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে। সুন্দর করে আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে, নাড়িয়ে চাড়িয়ে। আমার কিন্তু ডিমের আলুগুলো মশলা দিয়ে সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। যেহেতু ডিমটা কষা কষা করবো এই জন্য অল্প জল দেবে, অল্প জল দিলাম। আর যদি ঝোল করতাম তাহলে আর একটু বেশি দিতে হতো। আমি ডিমটাকে কষা কষা করবো। আলুগুলো একটু সেদ্ধ হোক, তারপর আবার আসছি। এখানে কিন্তু আমার আলুগুলো কিন্তু নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। এখন আমি এখানে ভেজে রেখেছি ডিমটা, তোমাদের দেখাতে পারিনি, ডিমটা ভেজে রেখেছিলাম। এই যে এখন আমি ডিম ভাজাটা দিয়ে দেবো। খুব সুন্দর করে একটু নাড়িয়ে নিতে হবে, ডিমের সাথে সুন্দর করে মাখিয়ে নেব। এই ডিম কষাটা তোমরা রুটি দিয়ে, ভাত দিয়ে, লুচি দিয়ে, তারপরে মুড়ি দিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে। বন্ধুরা দেখো, আমার কিন্তু ডিম কষা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু গরম মশলা গুঁড়ো করে রেখেছি, এই গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো। গোটা গরম মশলা আমি গুঁড়ো করে রেখেছি। একদম কত সুন্দর হয়েছে দেখো কালারটা ডিম কষা। তোমরা বাড়িতে এভাবে করে খেয়ে দেখবে, দারুণ লাগে। চলো এবার আমি নামিয়ে নিই। ডিম কষাটা আমি নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে দেখতে তোমরা কমেন্ট করে জানিও। আর এইভাবে ডিম কষা তোমরা বাড়িতে করে মুড়ি দিয়ে, ভাত দিয়ে, তারপর রুটি দিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। আর জানিও কিন্তু ডিম কষাটা কেমন হয়েছে আমার।